একদিন সাহস করে ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই এই যে আপনি প্রতিদিন স্যারের মাইর খান, আপনার খারাপ লাগে না? কয় দূর বেটা, মাইরের বেটা কতক্ষণ থাকে, এই জন্য আমি সারা রাত ধরে পড়বো নাকি। হ্যাঁ, মারের ব্যথা কতক্ষণ থাকে, এই জন্য সে সারা রাত পড়তে রাজি হয়। তো ঘটনা হচ্ছে কি, এই যে সামাদ হুজুরের মায়ের নূর আলম ভাইয়ের কাছে কি হয়ে গেছে, রেজিস্ট্যান্স হয়ে গেছে। মানে প্রথমে যেরকম ব্যথা লাগতো এখন আর সেরকম ব্যথা লাগে না। ক্লাসে দেখবেন অনেকে আছে, স্যার যখন বলতো যে হাত পাত, অনেকে আছে যে পাততে পাততে হাত সরাই ফেলতো, মানে এই মারে নাই তারপরও হাত সরাই ফেলছে, উল্টা পাল্টা করে ফেলছে। আবার অনেকে আছে পিছে মারতেছে ঠাস ঠাস ঠাস, মানে কোনো ফিলিংস নাই, মানে মার খেতে খেতে কি হয়ে গেছে কি তার অভ্যাস হয়ে গেছে, এটা এখনো তার কাছে বুঝলাম। এরকম এই জিনিসটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখন নূর আলম ভাইকে সামাদ হুজুরের মার দিয়ে তাকে আর ফিলিংস আনানো যাবে না। তাকে মারতে হলে কি করতে হবে, নতুন কোনো ব্যাট লাগবে, নতুন কোনো টিচার লাগবে, নতুন কোনো ওয়েতে তাকে মারা লাগবে, না হলে এই মাইরে তার কাজ হবে না। আমাদের বাংলাদেশে আপনারা তো চিকিৎসা প্র্যাকটিসে আছেন, আপনারা ছাড়াও এই যে মনে করেন আমাদের ডিপো স্টাফ, আমাদের প্যাকিং ম্যান স্টাফ, আপনার প্যাসেঞ্জার কি বলে কাস্টমার, আপনার বাসার লোকজন, প্রত্যেকেই এক একজন ডাক্তার। বাংলাদেশে প্রত্যেকেই কম বেশি ডাক্তার, জানে যে মাথা ব্যথা হলে কি খেতে হবে, পেট খারাপ হলে একটু কি খেতে হবে, জ্বর আসলে কি খেতে হবে, কিছু যদি না পাই তাহলে একটা অ্যান্টিবায়োটিক খাবে। অ্যান্টিবায়োটিক খেতে 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 এমন কোনো অ্যান্টিবায়োটিক নেই এখন, খুবই কম সংখ্যক অ্যান্টিবায়োটিক আছে যে অ্যান্টিবায়োটিক গুলো আসলে কাজ করে। মানে অ্যান্টিবায়োটিক কাজ করে